সেদিন বলেছিলাম না জীবনে প্রথম রান্না করা, প্রথম খাওয়া আর প্রথম ভিডিও আপলোড করা আর এক রান্নাতে বাজিমাত করে ফেলেছিলাম সেটারই কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই কিন্তু বলতে পারেননি শুধু একজন আপু ছাড়া। সেদিন আমি ভিডিও দিয়েছিলাম তখন আমি বলেছিলাম এটা কি রান্না করেছিলাম। তো অনেকেই বলেছেন এটা কচু বেটে রান্না করেছি, হয়তোবা লতা বেটে রান্না করেছি, কচু মুখী হয়তোবা রান্না করেছি। যাই হোক অনেকে অনেক অনেক কথা বলেছেন কিন্তু একটা আপু ছাড়া কারোরটাই হয় নাই। শুধু একজন আপু বলেছিল সে আপুরই স্ক্রিনে আমি কিন্তু সুন্দর করে পেজটা মেনশন করে দিলাম। আপু থ্যাংক ইউ সো মাচ পাপিয়া আপু, তুমি একমাত্র বলতে পেরেছিলে। এই তো আমি যেটা রান্না করব সেটা হচ্ছে কলার মোচা। এটা তো অনেকেই চিনেন হয়তোবা। আমি এর আগে বিশ্বাস করেন কখনো কোনো দিন খাওয়া হয় নাই, রান্না করা হয় নাই। ইভেন আমি এটা যে কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না। তো সেদিন আয়নের বাবা বলতেছিল যে এটা নাকি আমার শাশুড়ি মা বেশ মজা করে রান্না করতেন। তো আমি যখন আমার ননাসকে জিজ্ঞেস করলাম তো উনি যেভাবে আমাকে রেসিপিটা দিয়েছেন বলল যে আম্মা রান্না করতো কিন্তু আমি তো আসলে ওভাবে রান্না কখনো করিনি, তুমি দেখো। তো আমি আবার চিন্তা করলাম কিভাবে কি করি, কিছুই বুঝতেছিলাম না। কারণ হচ্ছে আমার ননাস যেহেতু কখনো রান্না করেনি সেজন্য হচ্ছে প্রপারভাবে আমাকে রেসিপিটা দিতে পারেনি। তো আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম এটা কিভাবে রান্না করব। তারপর আমার বোনকে যখন আমি ফোন দিলাম আপু আমাকে সমস্ত কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দিল। সত্যি কথা বলতে এখানে আমি সব কিছু বলে দিচ্ছি, আমি কিন্তু এটা বড় ভিডিওর উদ্দেশ্যে এখানে ভিডিওটা শ্যুট করিনি। আমি ভেবেছিলাম যে ছোট একটা রিলস দিয়ে দিব। তো প্রথমে আমি কিন্তু কলার মোচাটা খুব ভালোভাবে বেছে তারপর ওটা হালকা করে সিদ্ধ করে, হালকা না ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, দ্যাটস ইট। সেটার একটা প্রসেস আলাদা ছিল। আর সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে কড়াইতে কিন্তু পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর আমি যেহেতু বললাম এটা বড় ভিডিও করব না, সেখানে আমি চেয়েছিলাম যে ছোট একটা রিলস করব, সেজন্য হচ্ছে আমি সবগুলা মশলা কিন্তু একটা বাটিতে করে তারপর কিন্তু আমি তেলে দিয়ে দিয়েছিলাম। কিন্তু কি কি মশলা দিয়েছিলাম এখানে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে গরম মশলা যা যা বাটা থাকে আমি সব কিছুই কিন্তু এখানে দিয়েছিলাম। তো এগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে, সাথে কিন্তু চিংড়ি মাছও ছিল। তো সব কিছু ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু আমি এই যে কলার যে মোচা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে আমি সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছিলাম। কারণ এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, মানে এটা একদম ভাজা ভাজা টাইপের করতে হবে সেই রকম। আর এই রান্নাটা এত পরিমাণ মজা, আমি এর আগে বললাম না কখনো আমি রান্নাও করিনি, খাইনি, বা এটা আমি কাউকে খেতেও ওভাবে আমি দেখিনি। আমাদের বাসায় এই রান্নাই হতো না এটা কখনো। কলার মোচাটা আমি ভালোভাবে কষিয়ে মিডিয়াম অবস্থায় কিন্তু এখানে নারিকেলের যে দুধটা থাকে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। একদম শেষ পর্যায়ে এসে আমি হচ্ছে এখানে 4টা লেবুর পাতা দিয়ে দিলাম। লেবুর পাতার ফ্লেভারটা জাস্ট কলার মোচার রান্নাটা টোটালি হচ্ছে চেঞ্জ করে দিয়েছে। আর সবচেয়ে বেশি মজা হয়তো বা হয়েছে যে নারিকেলের যে দুধটা আমি ইউজ করেছি সেইটা। আপনারা ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে যদি কলার মোচা কখনো রান্না করেন কখনো কষকষ লাগবে না, বা হচ্ছে এই যে কেমন যেন একটু আঠালো টাইপের হয়, বা অনেকেই বলে যে খুব একটা বেশি ভালো লাগে না। তো আমি বললাম যে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে যদি রান্না করেন সত্যি কথা বলতে আপনাদের ভালো লাগবে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার ননাসকে যখন আমি এটা খাবার দিই, আমার ননাস কিন্তু বুঝতেই পারেনি এটা আমি কলার মোচা রান্না করেছিলাম। তো এখনও কিন্তু সে জানে না যে এটা আমি কলার মোচাই সেদিন তাকে আমি দিয়েছিলাম। যাই হোক খেতে নাকি তার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আয়নের বাবার তো অনেক ভালো লেগেছে। সে আবার বলতেছিল যে আরেকদিন পেলে আমি নিয়ে আসবো। সবচেয়ে মজার কথা হচ্ছে কলার মোচার কোনো স্টিল পিকচার বা হচ্ছে সেটা ছাড়ানোর আমার কাছে কোনো ভিডিওই ছিল না। আমার আপু অনেক কষ্ট করে সেটা জোগাড় করে তারপর হচ্ছে আমাকে পাঠিয়েছে। আজকে শনিবার, আজকে যেহেতু আমার বড় ভিডিও দেওয়ার কথা, তো এদিকে আমি কলার মোচাও খুঁজে পাচ্ছিলাম না, কিভাবে স্টিল পিকচারই তুলবো বা কিভাবে আমি ভিডিও সেটা দেখাবো, তো কোনোভাবে পাচ্ছিলাম না। যাই হোক জোগাড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।